আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে। আমার টাকায় কেনা গলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গলি আমার বুকে মারে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে। আমার টাকায় কেনা গলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গলি আমার বুকে মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। আমি শহীদ ভাইয়ের মায়ের কান্না, আবু সাইদের মায়ের কান্না কেমন করে থামাই। আমার টাকায় কেনা গলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গলি আমার বুকে মারে। কি অপরাধ ছিল বীর মুগ্ধর পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া। কি অপরাধ ছিল বীর মুগ্ধর পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া। আমি এমন করুণ চিত্র দেখে, আমি এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে। আমার টাকায় কেনা গলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গলি আমার বুকে মারে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে। আমার টাকায় কেনা গলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গলি আমার বুকে মারে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুমারখালী থানার অন্তর্গত বড় ভালুকা পুরাতন জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি মহোদয় বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জামাল উদ্দিন বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে হায়াত তাইয়্যিবা সিহাত কল্যাণ দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিশ্বনবী সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। তোমাদেরকে আমাকে ভালোবাসা লাগবে না, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে নিজ থেকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাকে দুইটা সারপ্রাইজ দেবেন। একটা হচ্ছে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন, আর দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন যে উসওয়াতুন হাসানা এর ব্যাখ্যায় বিশ্বনবীকে আমাদের অনুসরণ করতে হবে। এর কারণটা হচ্ছে 9টা। জোরে বলেন কয়টা? 9টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল আলী ইমরান 3 নম্বর প্যারাগ্রাফ 9 নম্বর পৃষ্ঠা 53 নম্বর লাইনের 11 নম্বর রুকুর 31 নম্বর আয়াতে কারীমা এইটা। বিশ্বনবীকে অনুসরণ করতে হলে 1 নাম্বার কারণ হচ্ছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে চরিত্রের দাগ থাকতে পারে, কিন্তু বিশ্বনবীর চরিত্রের ভিতরে কোনো দাগ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, খুব লক্ষ্য করেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রের ভিতরে কোনো দাগ নাই। এই পৃথিবীর কোনো মানুষ এই কথার গ্যারান্টি দিতে পারবে না যে আমি যাকে অনুসরণ করি, যাকে আমি নেতা মানি, তার চরিত্রের ভিতরে কোনো দাগ নাই। এরকম কথা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ব্যাপারে আয়াত নাযিল করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীর সমস্ত মাখলুকের উপরে এবং সমস্ত মানুষদের মধ্যে চরিত্রের দাগ থাকতে পারে, কিন্তু বিশ্বনবীর চরিত্রের ভিতরে কোনো দাগ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সূরাতুল আলী ইমরানের ৩১ নম্বর আয়াত। এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, খুব লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন, কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? কথা বলেন না কি জন্য? আরো জোরে বলেন চাই। ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বলতেছেন তাহলে তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন সম্মানিত উপস্থিতি, এখন রাসূলকে আমাদের কিভাবে অনুসরণ করতে হবে, এখন যদি আমি এর ব্যাখ্যা করতে যাই তাহলে পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীদের সহচারী যারা ছিলেন তাদের ঘটনা এখানে চলে আসবে। সম্মানিত ভাইরা, সমস্ত নবীদের সহচারী যারা ছিলেন তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় সাহাবী। জোরে বলেন নাম কি? আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচারী যারা ছিলেন তাদেরকে কোরআনের ভাষায় সাহাবী বলা হয়। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচারী যারা ছিলেন তাদেরকে কোরআনের ভাষায় হাওয়ারি বলা হয়। এবারে দিকে লক্ষ্য করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে রয়েছেন, হঠাৎ করে আবু জেহেল এসে বলতেছে আবু বকর এতদিন জানতাম মুহাম্মদ পাগল, কিন্তু আজকে মুহাম্মাদের মুখ থেকে যা শুনে আসলাম আমি ক্লিয়ার হয়ে গিয়েছে যে মুহাম্মদ আসলে একটা পাগল, ওর মাথা ঠিক নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে কেন, কি হয়েছে? আবু জেহেল বলতেছে যে তোমাদের মুহাম্মদ ওই যে কাবার চত্বরে এখনো বসে রয়েছে, মুহাম্মদ ওখানে বসে বলতেছে সে নাকি এক রাত্রের মধ্যে ইশারের পরে ৭ আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আর আজিম পর্যন্ত গিয়ে সে নাকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আবার ফজরের আগেই সে নাকি মসজিদে এসে জামাতে হাজির হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তুমি কি সত্যি এই কথা শুনে এসেছো? আবু জেহেল বলতেছে হ্যাঁ আমি নিজ কানে শুনে আসলাম, এখন ওই যে মুহাম্মদ কাবার চত্বরে বসে আছে, নাই তুমি যাই জিজ্ঞাসা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি এই কথা বলেছেন, আপনি নাকি ইশারের পরে ৭ আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আর আজিমে গিয়ে আবার নাকি ফজরের আগে চলে এসেছেন। বিশ্বনবী বললেন হ্যাঁ আমি বলেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছেন আবু বকর তুমি কিভাবে বিশ্বাস করলে? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করব না কেন, এতে একটা সামান্য একটা জিনিস। আপনি বলেছেন আল্লাহ আছে, দেখি নাই কোনোদিন বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, দেখি নাই কোনোদিন বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, দেখি নাই কোনোদিন বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, দেখি নাই কোনোদিন বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ এটা কেন বিশ্বাস করব না যে আপনি এক রাত্রের মধ্যে এই ৭ আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আপনি আরশে আজিমে গিয়ে আবার আপনি ফজরের আগে আমাদের মসজিদে নববীতে এসেছেন। বিশ্বনবী বলতেছেন আবু বকর তোমার আমার প্রতি এত আস্থা, আমার প্রতি এত বিশ্বাস আমার কথার প্রতি, আজকে তোমাকে আমি খালি হাতে ফেরত দেব না। আজকে আমি তোমার নামের সামনে একটা লোগো লাগিয়ে দিলাম, আজ থেকে তোমার নাম আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্দিক উপাধিটা পেয়েছিলেন। সম্মানিত অবস্থায় খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ফাত্তাবিউনি তোমরা রাসূলকে অনুসরণ করো। এখন বিশ্বনবীকে কিভাবে অনুসরণ করব আমরা? সাহাবীরা বিশ্বনবীকে কিভাবে অনুসরণ করেছেন খুব লক্ষ্য করেন। হিজরতের রাত্রে ৭০ জন কাফের যখন বিশ্বনবীর ঘরের চতুর্দিকে যখন ঘেরাও করে ফেলল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে চলে আসলেন।
এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কাফেররা আপনার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি মদিনায় হিজরত করেন, এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জামাই আলীকে ডাক দিয়ে বললেন আলী আমি মদিনায় চলে যাচ্ছি, তুমি এখানে শুয়ে পড়ো, আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি শুয়ে পড়ো, 3 দিন পরে তোমার সঙ্গে আমার মদিনায় সাক্ষাৎ হবে, দেখা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিশ্চিন্তায় চাদরটা মুড়ি দিয়ে তিনি শুয়ে পড়লেন। তার মনের ভিতরে তার মাথার ভিতরে কিন্তু এই চিন্তা এই টেনশন আসে নাই যে আজকে আমি বিশ্বনবীর এই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়তেছি, সকালবেলা এই কাফেররা এসে আমাকে বিশ্বনবী মনে করে যদি আমাকে হত্যা করে ফেলে কি হবে, এই রকম চিন্তা তার মাথার ভিতরে আসে না। এই কারণে কারণ বিশ্বনবী যেহেতু বলেছে 3 দিন পরে মদিনায় আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, তাহলে এই 3 দিনে আমি মরব। কথা বলেন না কিছু, এই 3 দিন আমি মরব। বিশ্বনবীর কথা কি মিথ্যা হয়? মিথ্যা হয় না। পৃথিবীর কোনো মানুষ এই রকম গ্যারান্টি দিতে পারে নাই যে আমি এই দিন এতদিন পর্যন্ত জীবিত থাকবো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তিনি এই গ্যারান্টি দিয়েছিলেন যে এই 3 দিনের ভিতরে আমার কেউ কিছুই করতে পারবে না, তার মানে আমি মরবো না। কারণ যেহেতু বিশ্বনবী বলেছেন 3 দিন পরে তোমার সঙ্গে আমার মদিনায় সাক্ষাৎ হবে, এই 3 দিনে আমি মরবো না, কেউ আমাকে মারতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে বিশ্বনবী এবার বাহিরে আসলেন। বাহিরে আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কানে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি এক মুষ্টি বালু নেন, বালুনে আপনি ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, ছুঁড়ে মারেন। বিশ্বনবী এক মুষ্টি বালু নিয়ে তিনি সূরাতুল ইয়াসিন পড়ে ফুঁক দিলেন, ফুঁ দিয়ে তিনি ছেড়ে দিলেন, আর সমস্ত কাফেরদের চোখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বালু পৌঁছায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা চোখ মুছতে শুরু করলো, চোখ মুছতে শুরু করলো। বিশ্বনবী এই ফাঁকে তিনি চলে গেলেন আবু বকরের বাড়িতে। কিভাবে অনুসরণ করেছেন সাহাবীরা? প্রায় 6 মাস আগে বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু বকর তোমার সঙ্গে সম্ভবত আমার হিজরত করা লাগতে পারে মদিনায়। বিশ্বনবী প্রায় রাত 1টা বেজে গিয়েছে, ওই সময় আবু বকরের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দরজায় লক করলেন। লক করার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। বিশ্বনবী বলতেছেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ওই দিন থেকে ঘুম পারি না যেই দিন আপনি বলেছিলেন প্রায় 6 মাস আগে আপনি বলেছেন আবু বকর তোমার সঙ্গে আমার হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আমি টুপলা নিয়ে আমি এই দরজার পাশে রেখে দিয়েছি, আপনি যখনই ডাকবেন আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেব। কারণটা হচ্ছে আপনি এসে কখন ডাকাডাকি করবেন আর আমি বিছানায় শুয়ে আমার উঠতেই যদি 40 মিনিট সময় লাগে, তাহলে কি কাফেররা এসে আপনাকে কি ঘেরাও করে ফেলবে না, ধরে ফেলবে না? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা খুলে দিলেন। বিশ্বনবী তাকে নিয়ে চলতে শুরু করলো। মরুভূমির ভিতরে হাঁটতেছে। বিশ্বনবী পিছনের দিকে তাকিয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা ছেঁচড়ায় খুঁড়ায় হাঁটতেছে। বিশ্বনবী বলতেছেন আবু বকর তোমার কি জন্মভূমির জন্য মায়া লেগেছে নাকি? তোমার স্ত্রী সন্তান পিতামাতা তোমার পরিবারের জন্য তোমার কি মায়া লেগেছে নাকি? তুমি এইভাবে হাঁটো কেন আর বারবার শুধু পিছনের দিকে তাকাচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ এই জন্মভূমির জন্য আমার পরিবার আমার পিতামাতার জন্য আমার স্ত্রী সন্তানদের জন্য আমার মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ এই মরুভূমির ভিতর থেকে এই বালুর ভিতর থেকে আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পায়ের ছাপগুলো এই বালুর ভিতরে লেগে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ এই মক্কার কাফেররা হচ্ছে চতুর্দিশের চাইতেও তারা বেশি, তারা মানুষের পায়ের চিহ্ন দেখে কোন গোত্রের লোককে এখান থেকে হেঁটে গিয়েছে তারা বলে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ কাল সকালবেলা যেন আপনার এই পায়ের চিহ্ন যেন দেখতে না পাই। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনার এই চিহ্নগুলো আমি মুছে দিচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সকাল হয়ে গেল। কাফেররা ঘরের ভিতরে প্রবেশ করলো। 70 জন কাফের মিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর থেকে চাদরটা সরানোর জন্য এত টানাটানি করতেছে, কিন্তু তারা সরাতে পারছে না। 70 জন কাফের মিলেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই চাদর তারা ছিনায় নিতে পারতেছেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তামাম পৃথিবীর কাফেরদের জন্য বাক করে পাঠিয়েছিলেন। কি করে পাঠিয়েছিলেন? বাক করে পাঠিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা চাদর চেপে ধরে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, পরে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে যে আমি যত সময় পর্যন্ত তাদের চাদরটা চেপে ধরে রাখবো তত সময় পর্যন্ত আমার নবীজি এদের হাত থেকে বাঁচার জন্য 2 পা হলো এগিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি শুয়ে রয়েছেন, আর কাফেররা এত জোরে টান দিচ্ছে কিন্তু চাদর সরাতে পারে না। কেউ বলতেছে কোপ দে, এখনই জবাই করে দে, দেরি করা কাম নেই। আবার কেউ বলতেছে না, আপাতত চাদরটা সরায়নি, মুখটা দেখে তারপরে মারি। এই করতে করতে অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তারপরও তারা চাদর সরাতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের জন্য বাক করে পাঠিয়েছিলেন। কোন এক যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিচ্ছিলেন মুসলমানদের পক্ষে, আর কাফেরদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিল মুরাক্কাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আলী, তুমি যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো, তুমি কি আমারে চেনো? আমার যার নাম শুনে ও 3 দিন আগের থেকে পোশাক শুরু হয়ে যায়। বক্তব্যের ধরনটা ঠিক এরকম ছিল। মুরাক্কাব আলীকে ডেকে বলতেছেন, আলী, তুমি যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো, তুমি কি আমারে চেনো? আমার নাম যে শোনো 3 দিন আগের থেকে পোশাক শুরু হয়ে যায়, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, মুরাক্কাব, তুমি আমার চেনো? আল্লাহ তাআলা আমাকে তামাম পৃথিবীর কাফেরদের জন্য বাক করে পাঠিয়েছেন। 2 জনের ভিতরে যুদ্ধ শুরু হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আগে আঘাত করো, এরপরে আমি আঘাত করব। মুরাক্কাব যখন আঘাত করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কৌশল দিয়ে সমস্ত আঘাতগুলোকে প্রতিহত করলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুরাক্কাব, এবার তুমি আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুত হও, আমার আঘাত নেওয়ার জন্য তুমি আবার প্রস্তুত নাও। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার তরবারি দিয়ে এত জোরে একটা কোপ দিয়েছে যে মুরাক্কাবের মাথা থেকে পা পর্যন্ত দ্বিগণ্ডিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার হাত পর্যন্ত মাটিতে গেড়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কত জোরে কোপ দিয়েছে এবার একটু হিসাব করেন। সম্মানিত উপস্থিতি, সেই আলী ওই বিছানায় শুয়ে চাদর ধরে টানাটানি করতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে তারা কিভাবে বিশ্বনবীকে অনুসরণ করেছেন, আমাদেরকেও বিশ্বনবীকে অনুসরণ করতে হবে। কোন ব্যক্তি যদি বিশ্বনবীকে অনুসরণ না করে, তার দেখানো পথ অনুযায়ী যদি তার জীবনটা পরিচালনা না করে, তাহলে তার এই জীবনের কোনো মূল্যই নাই। কিন্তু সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্বনবীকে আমাদের অনুসরণ করতে হবে।